আমডাঙ্গায় বাইক পাচার চক্রে অশোকনগরের যোগ, উদ্ধার 8টি বাইক, গ্রেপ্তার 2, ধৃতদের পাঠানো হলো বারাসত আদালতে। আমডাঙ্গা থানার পুলিশের ভূমিকায় প্রশংসা করলেন মন্ত্রী অর্জুন সিং। উত্তর 24 পরগনা আমডাঙ্গা থানার আইসি শেখ আনিসুর রহমানের নির্দেশে পুলিশের অভিযানে ফের একবার সাফল্য। নতুন সরকারের নির্দেশ অনুযায়ী শনিবার ভোররাতে আমডাঙ্গা থানার পুলিশের নাইট পেট্রোলিংয়ের সময় আমডাঙ্গার কাছারি এলাকায় নম্বর প্লেটহীন একটি বাইকে চেপে বেপরোয়াভাবে বারাসাতের দিকে যাচ্ছিল এক যুবক। সন্দেহ হয় যুবকের বাইক থামিয়ে জিজ্ঞাসাবাদে মেলে গোপন আস্তানার হদিশ। বালিশা থেকে উদ্ধার হয় আরও 7টি বাইক, বাজেয়াপ্ত। গ্রেপ্তার হয় 2 জন। গ্রেপ্তার 2 জনের নাম আশিক মণ্ডল, বয়স 20 বছর, বাড়ি অশোকনগর থানার গুস্তেডাঙ্গা গ্রামে। অন্য অভিযুক্ত আক্তারুল বিশ্বাস, বয়স 20 বছর, বাড়ি অশোকনগর থানার চাকশিমলা এলাকায়। কি উদ্দেশ্যে এতগুলো চোরাই বাইক লুকিয়ে রেখেছিল অভিযুক্তরা তা জানতে ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের বারাসাত আদালতে পাঠালো আমডাঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। আমডাঙ্গা ওসি ভালো কাজ করে। আমরা এসছিলাম আমাদের যে এনএচ এর কিছু বাড়ি স্ট্রাকচার যেটা আছে, যেটা এনএচ এর মধ্যে আছে, তাদেরকে কম্পনসেশন দিয়ে দেওয়া হয়েছে, তারা ভাঙেনি, তাদের ব্যাপারে একটু আলোচনা করার জন্য। রাস্তাটা তো ইমিডিয়েট ঠিক করতে হবে, নাহলে ভালো ভালো গাড়ি চলবে কি করে। এইটা হলো তো মেন রাস্তা। তারপরে আর মোটামুটি ঠিকই আছে। দলে তর্ক আমার সভাপতিও ছিল, আরও দলের এখানকার যারা দায়িত্ব আছে সবাই ছিলাম আমরা। তারপরে আমাদের এই মন্দির কমিটি নিয়ে একটু আলোচনা হলো। মন্দিরে তো আমি একটা কমিটমেন্ট ছিল আমার 50 লাখ টাকা দেওয়ার, সেটা কীভাবে কোন জায়গায় ইউজ হবে তার নিয়েও একটু আলোচনা হলো। কি বলবেন এই যে নতুন মন্ত্রী দায়িত্ব পাওয়া এবং তারপর একেবারে হোটেলে করার জন্য নথিভুক্ত করবে না, নাহলে কোনো বেনিফিট পাবে কি করে। লেবার ওয়েলফেয়ার বোর্ড আছে, সেখান থেকে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেই লেবার 5 লাখ টাকা অবধি সাহায্য পেতে পারে, তার ফ্যামিলিও লোকেরা পেতে পারে। যদি নথিভুক্তই না থাকে তাহলে কি করে সাহায্য পাবে। আমাদের এই যে ধরো মাডিয়াপুরে যে একটা ঘটনা ঘটলো, একটা লোক নথিভুক্ত ছিল, বাদবাকি কোনো লোক নথিভুক্ত ছিল না। সরকার দিয়েছে, কিন্তু ওর তো অধিকার আছে পাওয়ার, সেইটাই তো পাবে না।